এই ভিডিওতে আমরা আবর্ত গতিবিদ্যা গতির গতিবিদ্যা সম্বন্ধে আলোচনা করব। মানে ঘূর্ণন গতির গতিবিদ্যা সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো ঘূর্ণনগত গতির গতিশক্তি। যখন কোনো বস্তু কোনো অক্ষের সাপেক্ষে ঘুরে, তো যে গতিশক্তি অর্জন করে সেটাই হলো ঘূর্ণনগত গতিশক্তি। তো একে গাণিতিক সূত্র ফর্মুলা হলো হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আই হলো জড়তা ভ্রামক এবং ওমেগা হলো কৌণিক বেগ। ঘূর্ণন গতির ক্ষমতা, তো আমরা জানি ক্ষমতা সমান কার্য বাই সময়। তো কার্য, আহ, ঘূর্ণন গতির ক্ষেত্রে কার্য ইকুয়াল টু টর্ক ইন্টু কৌণিক সরণ ডিভাইড বাই সময়। এখানে টর্ক টাও দ্বারা ডিনোট করা হয়েছে এবং কৌণিক সরণ থিটা। তো একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি যে টর্ক ইন্টু কৌণিক বেগ। তো আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা ইকুয়াল টু হলো টর্ক এবং কৌণিক বেগের গুণফল। এর গাণিতিক ফর্মুলা লেখা যায় টাও ইন্টু ওমেগা। কৌণিক ভরবেগ, কোনো বস্তু ঘূর্ণনের ফলে যে ভরবেগ অর্জন করে সেটা হলো কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি কৌণিক ভরবেগ এল ইকাল টু আই ওমেগা, যেখানে আই হলো জড়তা ভ্রামক এবং ওমেগা হলো কৌণিক বেগ। তো রৈখিক ও কৌণিক ভরবেগের সম্পর্ক, আহ, আমরা জানি কৌণিক ভরবেগ এল ইকাল টু আই ওমেগা। তো আই ইকাল টু আমরা জানি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। আর একে যদি আমরা সিম্পলিফাই করি আর এম আর ওমেগা, তো আর ইন্টু ওমেগা ইকাল টু ভি, এটা আমরা লিখে আর এম ভি। তো এখানে যদি রৈখিক ভরবেগ পি হয় তাহলে পি ইকাল টু আর পি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কৌণিক ভরবেগ এল ইকাল টু দূরত্ব ইন্টু কৌণিক রৈখিক ভরবেগ। তো একে ভেক্টর আকার প্রকাশ করা যায় যে এল ইকাল টু আর কস পি। এখানে এল হলো কৌণিক ভরবেগ এবং আর হলো দূরত্ব এবং পি হলো রৈখিক ভরবেগ। তো কৌণিক ভরবেগে ইকুয়াল টু আমাদের কাছে অবস্থান ভেক্টর গুণফল সরল ভরবেগ। কৌণিক ভরবেগ ও টর্কের সম্পর্ক, টর্ক হলো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। টর্ক ও কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, তো একে আমরা কিভাবে আসছে আমরা একটু দেখব যে কিভাবে টর্ক কৌণিক ভরবেগ পরিবর্তনের হারের সমান। তো আমরা জানি টর্ক টাও ইকাল টু আই ইন্টু আলফা। মানে টর্ক সমান হলো জড়তা ভ্রামক গুণফল কৌণিক ত্বরণ। তো এখান থেকে আমরা লিখতে পারি যদি ওমেগা ওয়ান প্রাথমিক কৌণিক বেগ এবং ওমেগা টু অন্তিম কৌণিক বেগ হয় এবং টি সময় হয়, তাহলে এখান থেকে আমরা জানি আলফা ইকাল টু আমরা জানি ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ডিভাইড বাই টি। তো যেটা ইকাল টু আমরা পাচ্ছি আই ওমেগা টু মাইনাস আই ওমেগা টু ডিভাইড বাই টি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এখানে আই ওমেগা টু আর আই ওমেগা হলো ভরবেগের ভরবেগ। তো ভরবেগের পরিবর্তন বাই সময়, কৌণিক ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই সময়।
যেটা হলো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তো এটাই হলো সম্পর্ক টর্কের সঙ্গে কৌণিক ভরবেগের, টর্ক সমান হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র: যদি কোনো সিস্টেমের উপর বাইরে থেকে বাহ্যিক টর্ক শূন্য হয়, তো সেক্ষেত্রে মোট কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। মানে এল ইকাল টু ধ্রুবক, তো এল ইকাল টু আমরা জানি আই ওমেগা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I1 ওমেগা 1 ইকাল টু I2 ওমেগা 2। এবার আমরা সরল গতি ও ঘূর্ণন গতির তুলনা করব। আহ, সরল গতির ক্ষেত্রে আমরা অনেক সমীকরণ জেনেছি, এবং ঘূর্ণন গতির ক্ষেত্রে সেগুলো কি হবে। যেমন সরল গতির ক্ষেত্রে সরণকে আমরা যদি এস দ্বারা ডিনোট করি, সেক্ষেত্রে আমরা কৌণিক, ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কৌণিক সরণ নিই, যেটা থিটা দ্বারা ডিনোট করি। আর সরল গতির ক্ষেত্রে বেগ ভি ইকাল টু এস বাই টি, ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা ইকাল টু থিটা বাই টি। সরল গতির ক্ষেত্রে ত্বরণ এ ইকাল টু ভি বাই টি, ঘূর্ণন গতির ক্ষেত্রে ত্বরণ, কৌণিক ত্বরণ আলফা ইকাল টু ওমেগা বাই টি। সরল গতির ক্ষেত্রে ভর এম ধরি আমরা, এক্ষেত্রে আমরা কৌণিক গতির ক্ষেত্রে আমরা জড়তা ভ্রামক ধরি আই। তো এখানে ভরবেগ পি ইকাল টু এম ভি, ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ এল ইকাল টু আই ওমেগা নি। সরল গতির ক্ষেত্রে বল ইকাল টু এফ, এবং ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্ক। নিউটনের সেকেন্ড সূত্র এফ ইকাল টু এম এ, ঘূর্ণন সূত্র টাউ ইকাল টু আই আলফা। কাজ ইকাল ডাব্লিউ ইকাল টু এফ এস, কাজ ইকাল টু ডাব্লিউ, এক্ষেত্রে টর্ক ইন্টু থিটা, এবং শক্তি কে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, এখানে শক্তি কে ইকাল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এক্ষেত্রে ক্ষমতা পি ইকাল টু এফ ভি, এক্ষেত্রে ক্ষমতা পি ইকাল টু টাউ ওমেগা। তো এটাই হলো সরল গতি ঘূর্ণন গতির মধ্যে সমীকরণ। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরের ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব, বা এই অধ্যায়ের প্রশ্ন সম্বন্ধগুলি আলোচনা করব।